হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। তো যাই হোক, আজকে বেরিয়ে পড়লাম হচ্ছে টুসিদি আর দীপদার বাড়ির উদ্দেশ্যে। কারণ দাদা টুসিদির বিয়ের জন্য আমরা এক সপ্তাহের জন্য দাদাদের আর টুসিদির বাড়িতেই থাকবো। তো বিয়ের কয়েকটা দিন আমরা থাকবো হচ্ছে টুসিদির বাড়িতে, মানে কাকু স্পেশালি আমাদের জন্য আলাদা রুম নিয়েছে, তো সেখানেই আমরা থাকবো বিয়ের কয়েকটা দিন। আর রিসেপশনের কয়েকটা দিন থাকবো হচ্ছে আমরা দাদাদের বাড়িতে। তো সেই জন্য আমি সুরো, বনু, কিট্টু, রোহিত আমরা এই কজন 5 জন মিলে বেরিয়ে পড়লাম। তো আগে আমার দিদি আর সায়নদা চলেই গেছিলো, আর এখন আমরা যাচ্ছি। তো এখানে যাওয়ার সময় দাদাদের বাড়ির ওখানে দেখতেই পেলে যে কীরমভাবে সাজিয়েছে, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, অনেকেই ভাবছো যে দাদাদের বাড়ি আর টুসিদির বাড়ি পরপর কেন, তো হ্যাঁ, একই পাড়াতে ওদের বাড়ি, প্রায় 1-2 মিনিটের মতো ওদের রাস্তার ডিফারেন্স। তো ফাইনালি আমরা টুসিদির বাড়ির উদ্দেশ্যে চলেই এসেছি। তো এখানে সুরো, কিট্টু আর রোহিত আমাদের সাথেই ছিল। ওরা দাদাদের বাড়িতে পরে যাবে, আমাদেরকে আগে ছেলেরই লাগেজগুলো আমরা রেখে তারপরে ওরা যাবে। হ্যাঁ, তোরা থাকতে পারবি না, যেটা বলছিস শোন। এই যে সাদা বাড়িটা দেখছিস, এই বাড়িতে পুরো ফাঁকা, বাড়িটা পুরো আমাদের জন্যই বলা। তোরা নিয়ে আয় না একটু ব্লগ। কি রে, ব্রাইড এখন এখানে ফেসিয়াল করছিল, ঠিক আছে, আর এখানে চিনি আর কাকিমা এখানে কাজবাজ করছে। তো আমি এখানে এসেই দেখি টুসির এখানে ফেসিয়াল করছিল, আর চিনি আমাকে দেখে লাফালাফি করছে, আর বৌদি আর বাবু আর কাকিমা সব এখানেই ছিল। নিয়ে তো তোমার নাম কি বলে দাও তো? তোমার নাম কি বলে দাও, বলে দাও। বোকা বোকা, ও তখন থেকে নাম দিয়েছে বোকা। কার বিয়ে কার বিয়ে কার বিয়ে? ললিতা হয়ে আছে, বলবে বলছে ওটা 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 কার বিয়ে কার বিয়ে কার বিয়ে মা কার বিয়ে কার বিয়ে দেখি না দেখি না দেখি না দেখি না বর এসছে, বর এসছে। মুখ না দিদি আসছে, দেখ না চল দেখতেই পেলে দাদার সাথে সাথে সুরো, কিট্টু, রোহিত আর কবিতাও চলে এসেছিলো। আর এখানে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম, আমার সাথে সাথে হেল্প করছিল হচ্ছে পায়েল দিয়া, রাহুল। তো এখানে মেজুমাসির রাতের ডিনারের জন্য আলু কাটছিল, যেহেতু রান্নাবান্নাও করতে হবে। তো তারপর এখানে কাকিমাও সব কাজবাজ করছে, আর চিনি এখানে লাফালাফি করছে এত ঘরভর্তি লোকজন দেখে। তো এখানে পায়েল দিয়ে কাটাকাটি করছিল, আমি এখানে তত্ত্ব সাজাচ্ছিলাম। তো তত্ত্বগুলো কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। তো এখানে তারপর বৌদির মাও চলে এসছে, আর মাসি এখানে কাজবাজ করে উঠে বসে আছে। তো এখানে পায়েল দিয়ে হাই করছিল, আর চিনির এখানে মন খারাপ, যেহেতু ঘরভর্তি লোকজন, ও একা এখানে বন্দি হয়ে রয়েছে বলতে গেলে। ওখানে চুপচাপ বসে রয়েছে, ওকে ডাকছে, সাড়া দিচ্ছে না ঠিক করে। A few moments later. তারপর এখানে ব্রাইডের মেহেন্দি পরানো শুরু হয়ে গেছিলো। এখানে দিদি টুসিদিকে মেহেন্দি পরাচ্ছিল, আর আমরা এখানে বসেইছিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চললাম হচ্ছে ওই বাড়িতে, যেখানে কাকু আমাদের জন্য রুম নিয়েছিল। আর এখানে মামুন্দি টুসিদিকে মেহেন্দি পরাচ্ছিল, যেহেতু ব্রাইডকে মেহেন্দি পরাতে অনেক সময় লাগে। আর টুসিদির মেহেন্দি পরানো হচ্ছিল 11টা থেকে, আর এখন বাজে হচ্ছে 1:26। তো বুঝতেই পারছো কত সময় লাগছিল মেহেন্দি পরাতে। The next day. এখন বাজে 8:10। আমরা ঘুমিয়েছি বলতে গেলে হচ্ছে 6টার দিকে, আর উঠে গেছি 8টার দিকে, বলতে গেলে 2 ঘন্টা মতো আমরা ঘুমিয়েছি। তারপরে এখানে টুসিদি আর আমি উঠে পড়লাম সকাল সকাল, যেহেতু টুসিদি শাখা পড়তে যাবে, তো সেই জন্য রেডি হতে হবে তাকে। আর টুসিদির মেহেন্দি দেখলে কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে রাহুলও চলে আসে, আর আমিও এখানে রেডি হয়ে যাই, আর টুসিদি ওখানে রেডি হয়ে গেছিলো। তো এখানে টুসিদি বড়দের সবাইকে প্রণাম করছিল, যেহেতু সে একটা নতুন দিন বলতে গেলে শুরু করছে। আর এখানে কাকু এসেছিল বাজার থেকে, তখন টুসিদি কাকুকে প্রণাম করছিল, আর এখানে রাহুল হাই করছিল। এখন বাজে 10:16, যেহেতু আমরা বেরিয়ে পড়ছিলাম। তো এখানে মামুন্দি আর বোনকেও ডাকলাম, ওদের সাথে কথা বলে আমরা যাচ্ছিলাম হচ্ছে টুসিদি যেখানে শাখা পড়বে সেই উদ্দেশ্যে। হ্যাঁ, তার আগে বলে দিই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
তো তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম। তো এখানে টুসিদি মনসা মন্দিরে এখানে নমস্কার করছিল, আর এখানে ও শাশুড়ি মাকে নমস্কার করে বেরোচ্ছিল। তো তারপর এখানে কাকিমা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, যে তোরা কথা বলছিল। তারপর ওরা গেল হচ্ছে শীতলা মন্দিরে। শীতলা মন্দিরে এখানে মাকে নমস্কার করতে গেছিলো। কিছু কিছু সুখে দেখতে দেখতে সত্যি সেই দিনটা চলেই এলো, আর ও যাচ্ছে হচ্ছে শাঁখা পড়তে। আর কতই না সুন্দর একটা দিন, যে ওকে পুরো নতুনভাবে ওকে দেখতে লাগবে। আজ মন খুঁজে পেয়ে তারপর গেলাম হচ্ছে ছোটো মাসির বাড়িতে। সেখানে মাসি এখানে রান্না করছিল, আর টুসিদি ছোটো মাসির কাছে গিয়ে প্রণাম করে তো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পর এখানে অটোর জন্যই দাঁড়িয়েছিলাম। তো অটো পেয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে হাটে, যেখানে টুসিদি শাঁখা পড়বে। তো ফাইনালি সেখানে চলেও এলাম আমরা। জীবন আরো যেন তো এখানে শাঁখা চুজ করা হচ্ছিলো যে কোন শাঁখাটা টুসিদি পড়বে। তো তারপর চুজ করার পর তো টুসিদি এখানে শাঁখা পড়ছিল, আর সেই মুহূর্তটা কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা। টুসিদি শাঁখা পড়ার পর তারপর এখানে কাকিমাও শাঁখা পড়ছিল, যেহেতু নতুন শাঁখা পড়লো তারা। তো শাঁখা পড়ার পর আমরা বেরিয়ে পড়লাম কিছু জিনিস কেনাকাটির উদ্দেশ্যে। তো ওই জিনিসগুলো কেনার পর আমরা যাচ্ছিলাম ওই হাটের দিকে আবার। তো হাট থেকে ওখানে কাকিমা আবার পরোটা কিনলো। পরোটা কেনার পর আমরা বাড়ির দিকেই যাই। খুশির গানে এলো যে সব তো তারপর আমরা অটো ধরে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে। জীবন আরো যেন এবার যেতে যেতে রাস্তায় সব কাকিমাদের সাথে দেখা হলো, তাদেরকে নমস্কার করে আমরা যাই হচ্ছে বাড়িতে। তার মধ্যে ন্যান্সিদি চলে আসে, আর এখানে টুসিদি সবার আগে নেলস করতে শুরু করে দিয়েছে। তো তারপর নেলস করার পর এখানে দিদি আর বোন এখানেই ছিল, আর তারপরে আমি এখানে তথ্যগুলো সাজাচ্ছিলাম। আর অবশ্যই জানাবে তথ্যগুলো কেমন হয়েছে। তো তার মধ্যে রাহুলও চলে আসে। তো রাহুল টুসিদি এখানে নেলস করা হয়ে গেছে, আর এখানে আমার দিদি নেলস করতে বসেছে। এখনও নেলস কন্টিনিউ চলছে, আর এখানে টুসিদি নেলস কমপ্লিট, আর এখানে আমি ব্লগ নিচ্ছিলাম। দিদির নেলস করার পর এখানে বোন নেলস করতে বসেছে। বোন এখানে ফার্স্ট টাইম নেলস করছে। আর অবশ্যই জানাবে নেলসগুলো কেমন হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি মাসিকে মেহেন্দি পরাচ্ছিলাম, আর এখানে মেজ মাসিকেও কালকে রাত্রেবেলা মেহেন্দি পরিয়ে দিয়েছি অলরেডি। আর তো দেখো, আর এখানে দিদিরও নেলস দেখো কি সুন্দর হয়েছে নেলসটা। প্রায় 9টা বেজে গেছে, আর 4টে থেকে ন্যান্সিদি এখানে নেলস করছিল, আর এখানে কাকিমাকেও নেলস করে দিয়েছে, আর এখানে আমিও নেলস করেছি। আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এখানে যাওয়ার সময় দাদাদের বাড়ি দেখতেই পেলে যে কীভাবে সাজিয়েছে। তারপর টুসিদের বাড়ির গেটটা সাজাচ্ছিল, আর এখানে দেখো আমার দিদিকে, আর এখানে প্রিয়াঙ্কা দিয়েও চলে এসছে। আর আবার টুসিদিকে দেখো কেমন লাগছে। আর এটা হচ্ছে টুসিতে আশীর্বাদের লুক, আর এখানে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। তো এখানে কাকিমা আশীর্বাদ করছিল। বিয়ের আগের দিন মানে লাস্ট টুসিদির এখানে খাওয়া, আর এখানে কাকিমা নিজের হাতে টুসিদিকে খাইয়ে দিচ্ছিল। তারপর এখানে রাহুল আর আমি মিষ্টি বানাচ্ছিলাম বিয়ের জন্য। তারপরে বানানোর পর আমরা খেতে বসে পড়ি। তো খাওয়ার পর আমাদের গ্রুপের মেম্বার মানে টুসিদির বিয়ে, আমরা ডান্স বাজ করবো না, এটা হতেই পারে না। তো দেখতে থাকো ব্লগটা। আমরা যাই হচ্ছে শুতে, যেখানে আমাদের জন্য রুম নিয়েছিল কাকু। তো আর এখানে টুসিদি লাস্ট একটা দিন কাকু কাকিমার কাছে থাকবে। তো যাই হোক, নেক্সট পার্ট আসছে, তো টু বি কন্টিনিউ। যে পেল মনের খুশি